আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আছে। সংক্ষিপ্ত খবরটি দিতে চাই। ইসরায়েল মনে করছে এই বিজয়টার নেপথ্যের মূল মাস্টারমাইন্ড আসিম মনির এবং ইরানকে তিনি এই বিজয়টা এনে দিয়েছেন। তাই আসিম মনিরকে হত্যার জন্য পাশাপাশি ইরানের ২ জন রাজনৈতিক লিডারকে হত্যার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিল থেকে স্থায়ীভাবে ছিটকে ফেলে দিতে চেয়েছিল ইসরায়েল। তাই তাদেরকে হামলার আবার নেক্সট পরিকল্পনা তৈরি করা হয়। এই খবরটি পাকিস্তানের ইন্টেলিজেন্স গোয়েন্দা মানে গোয়েন্দা মাধ্যম যেটাকে বলে আইএসআই, তাদের কাছে খবর পৌঁছে যায়। আইএসআই প্রধান এই বিষয় টেলিফোনে জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে। আসিম মনির সুইজারল্যান্ডে পাক এম্বাসিকে দ্রুত তলব করেন এবং বলে যে তোমরা জেনেভায় থাকা আমাদের নিরাপত্তা বাহিনীগুলোকে অ্যাক্টিভ করো। পাশাপাশি সুইজারল্যান্ডের সরকারকে জানাও যে আমাদের উপর গুপ্ত হামলার পরিকল্পনা করছে ওই দেশটি। যখন সুইজারল্যান্ড সরকার বিষয়টি জানে তারা তৎপর হয়ে ওঠে। কত বড় দুঃসাহস! একটা আন্তর্জাতিক বৈঠক চলছে, পুরো পৃথিবীর নজর সুইজারল্যান্ডে, যেখানে আমেরিকার প্রতিনিধি এবং ইরানের প্রতিনিধি একটা টেবিলে বসবে। সেখানে যদি কোনোভাবে মোসাদ এসে কোনো রাষ্ট্রীয় অতিথিকে মেরে দেয়, সুইজারল্যান্ড সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। কারণ তার সমস্ত নির্ভরযোগ্যতা, বিশ্বস্ততা, তার দেশে যে নিরাপত্তা সব শেষ। এই দেশটির আর ইজ্জত থাকবে না। তো সেই সময় মোসাদকে পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই একটি বিশেষ কোডে সাইফার বা বিশেষ যে কোডিং পদ্ধতিতে মেসেজ পাঠায়। সেখানে বলা হয় যদি পাকিস্তানের সেনাপ্রধান বা ইরানের রাষ্ট্রীয় অতিথিরা এই আলোচনায় আক্রান্ত হয়, পাকিস্তান ইসরায়েলের সাথে ফুল ফ্রেমে যুদ্ধে জড়াবে এবং পাকিস্তান ইসরায়েলে নিউক্লিয়ার অ্যাটাক চালাবে যদি আসিম মনিরের গায়ে একটা আঁচড় লাগে। কারণ সে তো সেনাপ্রধান, তার পকেটে হলো কি বলবো নিউক্লিয়ারের চাবি। এক, তিনি ফিল্ড মার্শাল। ২, তিনি সেনা প্রধান। ৩, তিনি বর্তমান অদৃশ্য সরকারের প্রধান। তো আইএসআই পক্ষ থেকে মোসাদকে মেসেজ দেয়া হয় যদি আসিম মনির আক্রান্ত হয় তাহলে পাকিস্তান ওই দেশটিতে অ্যাটম বোমা বা নিউক্লিয়ার অ্যাটাক চালাবে। কোনো যুদ্ধ ইরানের মধ্যে যুদ্ধ করবে না, তারা আছে ঝুড়িতে নিউক্লিয়ার মেরে দিয়ে বসবে। এই বার্তাটি সিএর কাছে পৌঁছায়। আবারও ট্রাম্প বা সিআইএ মোসাদকে সতর্ক করে বলে যে ট্রাম্প তোমাদেরকে প্রথম পরিকল্পনা থেকে থামিয়েছে, তোমরা আবার সুইজারল্যান্ডের দ্বিতীয় একই পরিকল্পনা তৈরি করেছ। এবং ইরান পাশাপাশি ইরানের এম্বাসি এবং পাকিস্তানের এম্বাসি একটা বড় যুদ্ধের ঘোষণা দিয়ে বসে ওই সময়টা। যদি কোনো রকম আক্রান্ত হয় তাহলে স্থায়ী মধ্যপ্রাচ্যে নয় কয়েকটি মুসলিম দেশে সম্মিলিত আক্রমণ হবে, ইসরায়েলে ঘোষণা চলে আসে। পাশাপাশি সিআইএ এবং মোসাদের মধ্যে যে আলাপচারিতা হয় সেখানে জানা যায় যে আমেরিকা প্রশাসন নেতানিয়াহুকে আবারও থামায় এই যাত্রায়। নেতানিয়াহু আসলে চাচ্ছিলটা কি? তিনি জানেন যে এই আলোচনার মাধ্যমে ইরান পুরোপুরি বিজয়ী হয়েছে এবং তিনি চাচ্ছেন মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধ বাঁধুক। কারণ তাদের তালমুদ, তাদের যে ধর্মগ্রন্থ, এই তালমুদ বলছে মধ্যপ্রাচ্যে একটা বড় শক্তিশালী যুদ্ধের মধ্য দিয়ে তাদের মাসিহা দাজ্জাল আসবেন এবং তিনি এসে পুরো পৃথিবী বিজয় লাভ করবেন। তো এখন যদি শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধটা থেমে যায় তাহলে মাসিহা আসার পথ বন্ধ হয়ে যাবে। তো নেতানিয়াহু তিনি আরেকটা বড় যুদ্ধ চান। আর এই যুদ্ধের সবচেয়ে বড় ধাপটা হবে ইরানের কোনো ডেলিগেটের উপর এই অবস্থায় আক্রমণ করা, যে আক্রমণে অনেকগুলো দেশ জড়িয়ে যাবে, একটা পুরো গন্ডগোল হসপস লেগে যাবে। এই জন্য ইরান আমেরিকা আলোচনার মধ্যে ইসরায়েল একাধিকবার লেবানন হিট করেছে, গাজা হিট করেছে, কারণ তারা যুদ্ধটা কন্টিনিউ করতে চায়। পাশাপাশি আসছে অক্টোবরে ইসরায়েলের নির্বাচন। এই নির্বাচনে নেতানিয়াহুর পরাজয়ের সম্ভাবনা 99.99999999, তার মানে পুরোটাই সম্ভাবনা। এখান থেকে ব্যাক করতে পারে অলৌকিক কিছু। এই অলৌকিক কিছুর জন্য তিনি একটা বড় আকারের যুদ্ধ চান। এটা হলো ডিটেল হিস্ট্রি আমি আপনাদের বললাম।
এখন নেতানিয়াহু যুদ্ধে হেরে গেলে জেলে যাবেন, নির্বাচন হেরে গেলে জেলে যাবেন। তার লাস্ট ঠিকানা জেল, যেটা ট্রাম্প বলেছে যে তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, আমি তোমার পাশে না থাকলে তোমার ঠিকানা হবে জেলে। ট্রাম্প বলেছিল না এই কথাটাই। এখন পর্যন্ত নেতানিয়াহু এই ট্রাইটা চালাচ্ছেন কোনো না কোনোভাবে, একটা ফলস ফ্ল্যাগ অপারেশন বা কোনো কিছু করে। যেমন কালকে নেতানিয়াহু ইসরায়েলের একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। তিনি বলছেন মধ্যপ্রাচ্য শান্ত হবে না, মধ্যপ্রাচ্যে আরো বড় আগ্নেয়গিরি আসছে শীঘ্রই। মানে তিনি ইঙ্গিত করছেন মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধের দামামা বাজছে, মানে একটা বড় যুদ্ধে যাবে ইসরায়েল, ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি নিজে। এবং তিনি বলেছেন যে আমরা ইরানকে শেষ করে দিয়েছি এবং ইরানকে আমরা সোজা হয়ে দাঁড়াতে দেব না। নিজের কথা বলছেন না যে নিজের কি অবস্থা হয়েছে। অর্থাৎ অনেকগুলো আগডুম বাগডুম হিস্ট্রি তিনি বলছেন রাতের সংবাদে, সেটা হয়তো জানাবার চেষ্টা করব। তো এই পরিস্থিতির মধ্যে কি বলবো, পৃথিবী একটা বড় বিপদ থেকে বেঁচে গেছে নেতানিয়াহুর এই অ্যাডভেঞ্চার থেকে। পাকিস্তান, ইরান বা আমেরিকা তারা একটা উপযুক্ত সময় উপযুক্ত বার্তার মাধ্যমে ইসরায়েলকে থামাতে পেরেছে। নতুবা আজকে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পেতাম। আল্লাহ হাফেজ।